এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এক্সক্লুসিভ 13টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছি আমরা। দেখতে থাকুন শেষ পর্যন্ত, জুড়ে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমবারের জন্য আমাদের সংবাদ দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন আমাদের সংবাদগুলো নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য। আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনা। টেক অফের সময় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত 18। বুধবার ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এদিন সকালে রানওয়ে থেকে টেক অফের সময় ক্রু সহ 19 জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সূর্য এয়ারলাইন্সের একটি বিমান। উড়ানের কিছুক্ষণের মধ্যে বিমানটি মুখ থুবড়ে পড়ে, সঙ্গে সঙ্গে প্লেনটিতে ভয়াবহ আগুন লেগে যায়। জানা গিয়েছে, কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল নেপালের এই বিমানটি। দুর্ঘটনার পরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। গুরুতর জখম অবস্থায় একজন ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে অগ্নিদগ্ধ হয়ে 18 জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ সূত্রে দাবি করা হয়েছে, উদ্ধার করা ব্যক্তি আসলে বিমানের পাইলট। যদিও তার শারীরিক অবস্থা কেমন রয়েছে তা এখনও জানা যায়নি। কিন্তু কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তার সুনির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হলে দুর্ঘটনার কারণ স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। আরে তুমি তো মহিলা, কিছুই জানো না, বিধানসভায় বেফাঁস মন্তব্য করে ফের বিপাকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিধানসভায় মহিলাদের নিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী। আরজেডি বিধায়ক রেখা দেবী মহিলাদের উন্নয়নে রাজ্য সরকারের নীতি নিয়ে সমালোচনা করেন এদিন। তারই জবাবে বিতর্কিত মন্তব্য করে বসেন বিহারের মুখ্যমন্ত্রী। রেখা দেবীকে খোঁচা দিতে গিয়ে নীতিশ কুমার বলেন, আরে তুমি তো মহিলা, কিছুই জানো না। জেডিএস সুপ্রিমোর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল তুঙ্গে। এর আগে গত বছর ইন্ডিয়া শিবিরে থাকাকালীনও একইভাবে বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন নীতিশ কুমার। সেবার জনসংখ্যা বৃদ্ধির ইস্যুতে নিরক্ষর মহিলাদের সম্পর্কে অত্যন্ত অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছিল নীতিশ কুমারের বিরুদ্ধে। যদিও সে সময় চাপের মুখে পড়ে অবশেষে বিহারের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়। বাজেট ঘোষণার পরপরই লাফিয়ে লাফিয়ে কমছে সোনালী ধাতু, সোনা এবং রূপোর বাজার মূল্য। বাজেটে আমদানি শুল্ক ছাড়ের ঘোষণার পর বুধবারও ফের দাম কমল সোনা এবং রূপোর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী এদিন 24 ক্যারেট সোনার 10 গ্রামের খুচরো দর নেমে এসেছে 69,900 টাকায়। মঙ্গলবারের তুলনায় তা 1,000 টাকা কমে গিয়েছে। প্রসঙ্গত, বাজেটে সোনা এবং রূপোর বার এবং মুদ্রার আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 6% নামিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার। বুধবার থেকে তা কার্যকর হয়েছে, কিন্তু মঙ্গলবারেই 24 ক্যারেট সোনা 10 গ্রামের দাম 3,250 টাকা কমে 70,900 টাকায় নেমে এসেছে। তারপরে আবারও কমল সোনালী ধাতু সোনার মূল্য। 1,000 টাকা কমে এই মুহূর্তে 24 ক্যারেট 10 গ্রাম সোনার খুচরো দর দাঁড়ালো 69,900 টাকায়। বাজেট ঘোষণার সাথে সাথে সেদিন রূপোর দামও কেজি প্রতি 2,650 টাকা কমে দাঁড়িয়েছিল 86,350 টাকা। বুধবার সেটা আরও কমে দাঁড়ালো 85,500 টাকায়। রচনা ব্যানার্জি এবং নচিকেতাকে মহানায়ক সম্মান প্রদান করল রাজ্য সরকার। মমতা ব্যানার্জি জানালেন, নাম খুঁজে পাই না। উত্তম স্মরণ মঞ্চ থেকে দেওয়া হলো এবারের মহানায়ক সম্মান। এবছর মহানায়ক সম্মান পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্রের মতো শিল্পীরা। উত্তম কুমারের মৃত্যুদিনে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। এদিনের অনুষ্ঠানে বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। 4 দশকে চলচ্চিত্রে অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন বলেন, 2012 সাল থেকে অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠান করছি আমরা খুঁজতে গিয়ে দেখি আর নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাইকেই দেওয়া হয়ে গিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, প্রসেনজিৎ 40 বছর ধরে অবদান রেখেছেন সংস্কৃতির ক্ষেত্রে, ও আমাদের গর্ব। আজ দিল্লি সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লি সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক মমতা ব্যানার্জির। বৃহস্পতিবার আজ দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, আর এই সফরেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়ে তার মমতা ব্যানার্জির তরফে সময় চাওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।
মুখ্যমন্ত্রী মূলত দিল্লি সফরে যাচ্ছেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। শনিবারের ওই বৈঠকে তিনি কি বলবেন সেই মর্মে তথ্য জোগাড় করা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে। এই একাধিক কর্মসূচির মধ্যেও প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রাজ্যের দাবি দাওয়া নিয়ে আবারও প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন বাংলার মুখ্যমন্ত্রী। আবাস যোজনা বা 100 দিনের কাজের প্রকল্পে রাজ্যের বরাদ্দ অনেকটাই বাকি, তাই সেই বিষয়গুলি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরবেন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাকে খুনের হুমকি দিয়েছেন, অভিযোগ জানিয়ে স্পিকারকে চিঠি তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে খুনের হুমকি দিচ্ছেন, এমনই অভিযোগ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বুধবার দুপুরে প্রথমার্ধের অধিবেশন শেষ হবার পর লবিতে বিরোধী দলনেতার সঙ্গে চরম উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। সেই ঘটনার পর বিরোধী দলনেতা অভিযোগ করেন, আমি বিধানসভায় আক্রান্ত হয়েছি, কোনো বিজেপি বিধায়ক আক্রান্ত হলে তার দায় স্পিকারকে নিতে হবে। তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের হাতে আমি আক্রান্ত হয়েছি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এই ঘটনার পরে বিরোধী দলনেতা বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ স্পিকারকে চিঠি লিখে ঘটনায় হস্তক্ষেপ করবার দাবি জানান। এরপরেই তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় স্পিকারের কাছে যান। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, স্পিকারের কাছে তিনিও একটি প্রতিবাদপত্র জমা দেন। সেই চিঠিতে পূর্বস্থলী উত্তরের বিধায়ক লেখেন, আমি ভদ্রভাবে জিজ্ঞাসা করেছিলাম, আপনি লোকসভা নির্বাচনের সময় আমার বাড়ির দিকে মাইক লাগিয়ে অপমানসূচক কথা বলেছেন। আমার নাকি কলকাতায় অসৎ উপায়ে 2টি ফ্ল্যাট রয়েছে, আমার মেয়ে নাকি 3য় ডিভিশনে পাস করে চাকরি করছে, আমি এবং আমার মেয়ে ভীষণভাবে মর্মাহত। এই কথাগুলো বলতেই নাকি শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়ককে হুমকি দিয়ে জানিয়েছেন, এরপরে কথা বললে তোকে প্রাণে মেরে দেব, এমনটাই অভিযোগ তৃণমূল বিধায়কের। উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে উত্তরবঙ্গকে। নরেন্দ্র মোদীর কাছে প্রস্তাব জমা দিলেন সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করবার দাবি নিয়ে অনেক শিবির থেকে প্রস্তাব এসেছে। বিভিন্ন সময় বিজেপির ভেতরেও এমন দাবি উঠেছে, তবে দলের পক্ষে এমন কোনো পরিকল্পনা নেই বলে বারংবার জানিয়ে দিয়েছে পদ্ম শিবির। তবে এবার রাজ্য ভাগ না করে উত্তরবঙ্গের 8টি জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করবার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার এই নিয়ে একটি প্রস্তাব তিনি জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। সেখানে বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলির অনেক মিলের দাবি জানিয়ে উন্নয়নের ক্ষেত্রে কাজের সুবিধে হবে বলে লিখেছেন সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত মজুমদার বলেন, উত্তরবঙ্গের উন্নয়ন এতদিন ঠিকভাবে হয়নি বলে বারংবার বিভিন্ন দাবি উঠছে। এখন প্রধানমন্ত্রী উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়নের উদ্যোগ নিয়েছেন, সেজন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রয়েছে, ফলে উত্তরবঙ্গকে নতুন মর্যাদা দিলে উন্নয়নে গতি আসবে অনেকটাই। প্রসঙ্গত, সুকান্ত মজুমদার শিক্ষা মন্ত্রকের পাশাপাশি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন। এ থেকেই মনে করা হচ্ছে নিজের দপ্তরের এলাকা বাড়ানোর লক্ষ্যে সুকান্তর এই উদ্যোগ। তার লোকসভা এলাকা বালুরঘাটও উত্তরবঙ্গে, সেই দিক থেকে তার মন্ত্রকের অধীনে উত্তরবঙ্গকে আনতে পারলে নিজের এলাকার উন্নয়নে অনেকটাই কাজ করতে পারবেন সুকান্ত মজুমদার। তাই এই দাবি জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। রেশন ডিলারদের আয় বাড়াতে বড় ঘোষণা রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে। রেশন দোকান থেকেই এবার বিক্রি হবে সমস্ত ধরনের স্টেশনারি এবং মুদি দোকানের সামগ্রী। রেশন দোকান থেকে স্টেশনারি মুদির দোকানের বিভিন্ন সামগ্রী বিক্রি করার অনুমতি দিয়ে দিল রাজ্য খাদ্য দপ্তর। তবে অনুমতি দিলেও বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। রেশন ডিলারদের আয় বৃদ্ধি করবার জন্যই এই সিদ্ধান্ত রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে নেওয়া হয়েছে। রেশন ডিলারদের সরকারের সরবরাহ করা চাল এবং গম এবং চিনির বাইরে অন্যান্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী যা মুদি দোকানে স্টেশনারি দোকানে পাওয়া যায় তা বিক্রির অনুমতি দেওয়া হলো। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, রেশন দোকানগুলিতে একসময় সরকারি সংস্থা অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের পাঠানো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ হতো। ডিলাররা তা বিক্রি করতেন নির্ধারিত দামে, কিন্তু চেনা ব্র্যান্ড না থাকার কারণে সেগুলি সাধারণ ক্রেতাদের কাছে আকর্ষণীয় হতো না বলে অভিযোগ। এই ব্যবস্থা এখন কার্যত বন্ধ হয়ে গিয়েছে। নতুন ব্যবস্থায় রেশন ডিলার তার একেবারে নিজের ইচ্ছে মতো বিভিন্ন ব্র্যান্ডের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দোকান থেকে বিক্রি করতে পারবেন। অবশেষে উঠে গেল রাজ্যের আলু ব্যবসায়ীদের কর্মবিরতি বা ধর্মঘট। মধ্যবিত্তের হেসেলে স্বস্তি, ধর্মঘট প্রত্যাহার। আলু ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার হস্তক্ষেপে মিলল সমাধান সূত্র। আলু ব্যবসায়ীদের
কর্মবিরতি প্রত্যাহার। বুধবার রাত থেকে হিমঘর থেকে আলু বের হতে শুরু করেছে। তার ফলে বৃহস্পতিবার আজ থেকে বাজারে আলুর যোগানের ঘাটতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। কমতে পারে কিছুটা আলুর দাম। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে যোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে কোনো রকম লিখিত নির্দেশ ছাড়াই আলু বোঝাই ট্রাকগুলিকে রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে রাখছে রাজ্য প্রশাসন। হেনস্থা করা হচ্ছে আলু ব্যবসায়ীদের। তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছিল। ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতির জেরে মঙ্গলবার থেকে খুচরো বাজারে আলুর দাম বাড়তে শুরু করে। আলুর যোগানে টান পড়তে শুরু করে। মাথায় হাত পড়ে মধ্যবিত্ত গৃহস্থের। মঙ্গলবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে আলুর দাম নিয়ে আলোচনা হয়। গোটা পরিস্থিতি মোকাবিলায় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে উদ্যোগী হতে বলেন। সূত্রের খবর, বৈঠকে মমতা ব্যানার্জি জানিয়ে দেন, কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করা হবে, কোনো ক্রাইসিস যেন না হয়। আর যতদিন না আলুর দাম কমবে ততদিন ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে স্পষ্ট রাজ্য সরকার। ফলে বর্তমানে আলু ব্যবসায়ীরা তাদের ধর্মঘট বা কর্মবিরতি তুলে নিলেও তারা কিন্তু এই মুহূর্তে বাইরের রাজ্যগুলোতে আর আলু পাঠাতে পারবে না। প্রসঙ্গত, রাজ্যের আলু চাষি থেকে আলু ব্যবসায়ীদের অভিযোগ, গত 2 থেকে 3 বছর আলুতে প্রচুর লস করেছেন কৃষক থেকে আলু ব্যবসায়ীরা। দাম মেলেনি, প্রচুর ঘাটতি রয়েছে। 3 বছর পর এবারে কিছুটা আলুর দাম মেলায় খুশি আলু চাষিরা। তবে এবার রাজ্য সরকারের সিদ্ধান্তে বাইরের রাজ্যগুলিতে আলু পাঠানো বন্ধ করায় আবারও চিন্তায় আলু চাষিরা। অনেক আলু চাষির অভিযোগ, আলু যখন রোপণ করতে যাবে তখনই প্রচুর পরিমাণে সারের দাম বৃদ্ধি করা হয়। 2 গুণ থেকে 3 গুণ দাম বাড়ানো হয় সারের। তখন রাজ্য প্রশাসন কেন ব্যবস্থা নেওয়া হয় না? সারের দাম অবিলম্বে কমানো দরকার বলেও দাবি জানিয়েছেন রাজ্যের কৃষক ভাইরা। অপরদিকে শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেপ্তার ভারতের 9 জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জলসীমা পার করবার গুরুতর অভিযোগ। আন্তর্জাতিক জলসীমা পার করার অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন ভারতের 9 মৎস্যজীবী। মঙ্গলবার তাদের নিদুন থিবু থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃত মৎস্যজীবীদের কাঙ্গে সান্থুরাই নৌঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে তামিলনাড়ু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, রামেশ্বরম থেকে মৎস্যজীবীদের 430 জনের একটি দল বেশ কয়েকটি ট্রলার নিয়ে বেরিয়েছিল মৎস্য শিকার করতে। মঙ্গলবার তারা নিদুন থিবুর কাছে মাছ ধরছিল। সেই সময় শ্রীলঙ্কার নৌবাহিনী মৎস্যজীবীদের ট্রলার ঘিরে ধরে। বাকিরা পালিয়ে গেল। 2টি ট্রলারকে আটক করে শ্রীলঙ্কার নৌবাহিনী। শ্রীলঙ্কা নৌবাহিনীর দাবি, মৎস্যজীবীরা আন্তর্জাতিক জলসীমা পার করে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকেছিলেন, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এক নজরে আমরা আজকের রাজ্যের ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি। শুরুতেই নজর রাখছি আজকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত। এই মুহূর্তে আজকে কিংবা পরবর্তী 24 ঘন্টা শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে আবারও উত্তরবঙ্গের 4টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে রবিবার থেকে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আজকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দেয়নি এই মুহূর্তে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের এক্সক্লুসিভ গুরুত্বপূর্ণ সংবাদগুলো এই পর্যন্তই। ফিরে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে।